আমাদের নবীজির এই প্রিয় খাদ্য হলো দুধ। এই দুধে কাউরে ভেজাল দিয়া 1 ফুট পানি দিয়া আপনি ব্যবসা করবেন না, তাহলে আপনার খামারও থাকবে না, আপনার বাচ্চা মারা যাবে, আপনার ব্যবসা থাকবে না। সলিড ব্যবসা করবেন, একদিন এই সলিড ব্যবসায় আল্লাহ আপনাকে উড়িয়ে দিবে। আলাউদ্দিন ভাই, আপনার কাছে একটা জিনিস আমার জানা আছে, কোনো খামারে আমরা দেশি গরু এখন আর দেখি না। খামারি যেমন 5 কেজি আমাদের বাবার আমলে আমরা দেখছি 2.5 কেজি 3 কেজি দুধ হয়, সেটা ওই দেশে খাওয়ানোর জন্যই হয়। অর্থাৎ সেটা দিয়ে খামার তো টিকান যায় না। একটা গরুরে খাওয়াইতে হলে ম্যাক্সিমাম তার 300 টাকা খাবার আছে, প্রতিদিন 300 টাকার তার খাবার আছে। এখন 300 টাকা যদি হয় 3 কেজি দুধ হয়, তাহলে আরে কি খাবার দেব না গরুর মালিক খাবে, না আমি এখানে মাটি ব্যবসা করতে আসছি ব্যবসার জন্য, তাহলে আমি লসে থাকবো। এই কারণে এই গরুটা 20 কেজি দুধ হইলে 10 কেজি দুধের খাবার যদি খায় আর 10 কেজি দুধের টাকা দিয়া আমি এই করতে পারবো। তবে জেনুইনভাবে একটা বাচ্চা যদি হয়, একটা বাচ্চা হইলে ওই বাচ্চাটাই আমাদের জন্যে ওই বাচ্চাটা ওই সম্পদ। যখন 1 বছর আমি গরুটা পারলাম, ও বাচ্চাদের যখন আবার একটা বাচ্চা দেবে, তখন এই বাচ্চাটা আমি 80 থেকে 90 হাজার টাকা বিক্রি করতে পারবো। ভালো একটা বাচ্চা হলে 80-90 হলে, যেমন আমার এই বাচ্চাটাই আমি এখন 1 লাখ টাকা কাউরে দেবো না, যত ভালো বাচ্চা। ওর মার চেয়ে 5% বেশি, যেহেতু ওর মার চেয়ে দুধ বেশি হবে। আচ্ছা, আমাকে একটু বলবেন যে এই গরুর খামার করার চিন্তাটা আপনার কোথা থেকে আসে? আমি ছোটোবেলার থেকেই আমি কোনো অরিজিনালভাবে ড্রাইভার। কিসের ড্রাইভার? গাড়ির। আচ্ছা, গাড়ির ড্রাইভার থেকে আমি ওই খামারে যাইতাম। আগে আমার পেশা ছিল ওই মোটা তাজা, এই গরু সার মোটা তাজা করতাম। মোটা তাজার থেকে ওখানে অনেক টাকা আমি হয়ে গেছি, ব্যবসা বুঝিনে যারা কিনা দিছে তারাই খেয়ে ফেলাইছে। বিশ্বাস হয়তো 20 টাকার দাম, তারা 40 টাকা নিয়ে গেছে, উপর দিয়েও নিছে, নিচ দিয়েও নিছে। যেহেতু পরিবর্তিতে এখন আমি যেমন এই গাভী, ওইটা ছিল আপনার একটা লস প্রজেক্ট। হ্যাঁ, ওইটাও লস প্রজেক্ট। এখন যেমন আমি এখানে খাড়াইছি লস প্রজেক্টের ভিতরে দিয়ে আমি এখন পর্যন্ত এই ব্যবসাটা ধরে রাখছি, ছাড়ি নাই। আমি অনেক টাকা পিছনে লসে আছি, এখনও আছি লস, তারপর আমি ব্যবসাটা ছাড়ি নাই। এইটা দিয়েই আল্লাহ বলছে যে মাটিতে পাচার দাও, ওই মাটি দিয়েই তারে আল্লাহ জাগাবে, এই কারণে আমি ছাড়ি নাই। তাই এখন দেখতেছি যে না, আমি করলে আমি পিছনে যে টাকাটা লস গেছে ওই টাকাটা আমি কোনো দিন ধরে পাবো। আমি না পারলো আমার ছেলে যদি করে, তা আমার ছেলে এটা ধরে রাখতে পারবে। আপনার এখানে কয় জাতের গরু আছে আলাউদ্দিন ভাই? এখানে হলস্টাইন ফ্রিজিয়ান আছে, রানী জার্সি আছে, হলস্টাইন ফ্রিজিয়ান নেই, আর এটা হলো অস্ট্রেলিয়া, একদম অরিজিনাল অস্ট্রেলিয়া। এটা হলস্ট ক্রস আর কি। এই গরুগুলার দাম কেমন? এই গরুটার দাম আছে 3 লক্ষ টাকা। এই যে এই গরুটা সাদা যেটা, এই গরুটার দাম 3 লক্ষ টাকা। এটার বাচ্চা এখন 6 মাস বাচ্চা পেটে। এইগুলো সম্পূর্ণ যেখানে গরু আছে সবগুলো নেবে পেটে বাচ্চা। আচ্ছা, ওটার গায়ে কি কখনো রোদ লাগানোর দরকার আছে? হ্যাঁ, রোদ লাগানোর দরকার আছে, তবে এগুলো বাইর করা যায় না, মাঝে মাঝে বের করতে হয়। বের করলে ভালো লাগে ওদের শরীরে। এখন তো 2 দিকে রশি দিয়ে বান্ধা, ওর শক্তির অনুভব করতে পারে না। এগুলো বের করে যদি হাঁটা চলনা করা হয়, হাঁটা চলন করালেই ভালো থাকে গরু। মূল খাবারটা কি? এইটা কোনো জেনুইন খাবার না, এটা কোনো জীবনে গরুর হলো খ্যার আর ঘাস, এটা হলো যে গরুর জন্য জেনুইন খাবার। আমরা ডাক্তারের দিতে এখন কত হলে আমরা ঘাস পাচ্ছি না। তারপরে দ্বিতীয় কথা, গরু তো বাঁচাই রাখতে হবে। তবে এখন যেগুলো জিনিস আমরা খাওয়াই, এগুলো ধুয়ে খাওয়াইলে এগুলো ভিটামিন জিনিস, এগুলো খাইলে গরু ভালো থাকে, গরু উন্নত হয়। এর সাথে আমরা কুড়া বসি, মাসকালাই সবই দিই, সব খাবারই দিয়ে আমরা এটারে খাওয়াই, মোটা তাজা করি। কাঁচা ঘাস কোথায় পান? কাঁচা ঘাস ওই কিনে আনতে হয়, যেমন বালুর মাঠ। এখন তো আগে ঘাস পাওয়া গেছে, উঠে আনলেই হয়তো, এখন নাই, এখন ঘাস নাই, এখন কিনে আনতে হয়। আমি এখানে খামার দেওয়ার পর থেকে যারা দুধ নিচ্ছে
এর জন্য এক কাস্টমারে আর এক কাস্টমার নিয়ে আসে যে ভাই আমি যেখান থেকে খাইতে সেখানে সলিড দুধ, কোনো ভেজাল নেই, আপনি নিতে পারেন। একটা গরুর কয় লিটার দুধ হয়? একটা গরুতে হাইস্ট 2 বেলায় ভালো, এই যেমন এই গরুটায় 2 বেলায় 20 কেজি দুধ পাওয়া যাবে। এর উপরে গরু করলে এগুলো আমাদের জন্য না, এটা হলো বড় বড় দেউরি খামার যেগুলো তাদের জন্য। আরেকটা ব্যাপার আমি জানতে চাই যে ষাঁড় গরু তো নাই আপনার এখানে? না, আমার এখানে ষাঁড় গরু হয় না, আমি কিনে আনলো হেডার লগে ওই বেড়ি বাচ্চা হয়, আবার ষাঁড় গরু হয় না, ওই বেড়ি বাচ্চাই বেশি হয়। তাতে ওদের প্রজনন ব্যবস্থাটা কিভাবে করেন তাহলে? এটা আমরা যখন গরুটা হিডে আসে তখন আমরা এটি তো সার দেওয়ার তো কোনো ক্ষমতা নাই, এটির ধারে সার আনা যায় না। এই কারণে আমরা যেমন ডাক্তার আছে, ডাক্তারে তারে ফোন দিই, সে পার্সেন্টেজ নাম্বার দিকে যে গরুটারে এই গরুটারে 90% বাচ্চা দিতে পারবে, 90% বাচ্চা দিতে পারবে। ও বাচ্চাটা 90% যদি হয় তাহলে এই ধরনের বাচ্চা হবে, ভালো একটা বীজ। তো ওই বীজটার দাম, ভালো একটা বীজ দিতে হলে 1200-1500 টাকা বীজ লাগে, টাকা দিতে হয় ডাক্তারে। এই কারণে এদেরকে ইনজেকশনের কারণে বাচ্চা দিতে হয়। ওদের যে প্রজননের জন্য যে বীজটা ওইটা হলো ইনজেকশনের মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তার মানে এখন আর ষাঁড় গরুর দরকার হয় না? না, ষাঁড় গরুর এখন আর কেউ সার দেয় না, এখন ভালো বীজ পাওয়া যায়। এটি হলো বড় বড় প্রজেক্ট আছে, সরকার এটি করিয়া, যেমন এই বাচ্চা ধারণক্ষরণ মানে বাচ্চা করার জন্য এটার একটা বীজ তারা গাভীর চেয়ে সারের থেকে বীর্যর থেকে মানে এরা এই জিনিসটা মেডিসিন দিয়া তৈরি করছে, মেশিনের সাহায্যে এগুলো তৈরি করে। এখন যেমন ওটা ফ্রিজের ভিতরে রাখে, ফ্রিজের ভিতরে রাখলে যখন বীজটা দেয় তখন কুসুম কুসুম গরম পানির ভিতরে দিয়া ওই বীজটা ভিজাইতে হয়। এবং ওই গরুটা ডাকে আসছে, এই গরুটা 2.5 দিন 3 দিনের দিনে শেষ মুহূর্তে যে বীজ দিতে হবে, তাহলে বাচ্চারা কনসেপ্ট করবে। গরুর আমি দেখি যে আমার জানা মতো একজন বড় একটা গরু সে পেট ফুলে মারা গেল। হ্যাঁ, পেট ফুলে মারা যাওয়ার কারণ আছে, অনেক সময় আরদের থেকে খাবার আনে, পাতাকপি ফুলকপি আনে, এটা হলো আমাদের গরুর জন্য খাবার না। আচ্ছা, এখন আমরা খাওয়াবো সেইটারে, অর্থাৎ আজকে ফুলকপির গায়ে বা ফুলকপিতে বিষ দিছে, পোকে ধরে দেখা, সেই বিষটা দিছে বিকালে দিছে, বৃষ্টি হয় নাই, ওস পড়ে নাই, ওইটা সকালবেলা কাইটে নিয়ে আসছে, আনলে বিক্রি করে। ওই পাতাটা আনলে ধোয়া দিলে যদি আপনি ওই পাতাটা ধুয়ে দেন তাহলে আপনার গরুর জন্য মুক্তি থাকবেন, যে এইটাই যে না আমি ধুয়ে দিছি, ওটার মধ্যে কোনো জীবনও ছিল না। আর যদি না দিলে, ধুয়ে দিলেই আপনার যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে হবে। এবং অনেক গরুতে খাইয়ে হারতে পারে না, গ্যাস হয়, পেটের ভিতরে গ্যাস হয়। এটা আপনার নিজের ডাক্তার ফোন দেবেন, ডাক্তার আসবে। নিজের কিছু আছে, যেমন আমরা প্রথম ডাক্তারে ফোন দিই, ভাই গ্যাস হয়েছে, পেট ফাঁপা দিছে, তখন ডাক্তারে বলতেছে আমি 1 ঘন্টা পরে আসবো বা 2 ঘন্টা পরে আসবো। এখন সময় দেবে না 10 মিনিট, তখন কি করতে হবে, আমরা ওই আদা বাইটা ঘরে, আপনার খামারের যারা আছেন তারা সবসময় ঘরে আদা রাখতে হয়। আদা রাখলে কি হয়েছে, ডাক্তার আসতেছে, ঠিক আছে, আমি আদাটা গুইলাম ছেঁচা বোতলে ভরে ওরে খাওয়াই দেবো। আদা খাওয়াইলে কি হয়, পেটের ভিতরে বদ হজম থাকলে ওই গ্যাসটা চলে যায়। তার মানে হলো একটা জিনিস যেটা আলাউদ্দিন ভাই আমি বুঝলাম, যে এটা সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকলে খামার করতে যাও না, খামার আপনার জ্ঞান না থাকলে, খামার যদি আপনার জ্ঞান না থাকে এবং অর্থ আছে, সে অভিজ্ঞতা নাই, সে মানুষ দিয়ে করাইতেছে, দূরও গেলে যাইবে, হ্যাঁ আমি ধুইলাম না। আর যখন এই ফুলকপি পাতাকপি উঠবে বা যাই উঠবে, আপনারা তখনই আনবেন, ভালো কথা আনবেন, ধুইয়া হাউজে ফালাবেন, হাউজে ফালাইয়া ধুইয়া দেবেন। আমি আমার সামনেই দেখছি, এই খামারে পাশে আমার একটা খামার ছিল, 4টে গাভী ছিল তার। হ্যাঁ, মালিক থাকতো আদাবর, সেই মালিক কর্মচারীদের রাখালে কাজ করতো, সে ওই আরও দেখতেন ওই পাতাকপি এনে ধুয়ে দেয় নাই, হাউজে দিয়ে দিছে, রাত্রে 4 গরু মারা গেছে। সরকার যদি আমাদের পর যদি এই যারা ছোট ছোট খামার আছে তাদের পর যদি একটু নিত, যেমন আমরা ইনভেস্ট করছি এত টাকা, খাবারের দাম, দুধ বেশি 100 টাকা, হয় না, পুষাইতে পারি না, আমরা পুষাইতে পারি না। কেন পুষাইতে পারি না, যারা ঋণ আছে, ঋণমুক্ত যারা ঋণগ্রস্ত লোক, তারা কি করবে, ব্যবসা করতে হলে টাকার প্রয়োজন আছে, ছোটোখাটো ঋণ সরকার তো দিচ্ছে না, আমাকে কোনো লোন দিচ্ছে না বা কোনো কিছু দিতে আসে না সরকার। তাহলে
এনজিওর টাকা দিয়ে ব্যবসা করা যায়, এনজিওর টাকা দিয়েও ব্যবসা করা যায় না। এখন ওই দিয়েই নিজের করিয়া আগাইতে হবে ধরে রেখে। আরেকটা কথা, যে আপনার এমনি ভবিষ্যৎ পরিকল্পনা কি আলাউদ্দিন ভাই? এটা আমার অনেক আশা ছিল। আমি ছোটো যখন করছি, যখন আমি পিঠ দেওয়ালে লাগে কোনো ঠেকে গেছে, ঠেকার মানে এলো আমি অন্তত 15-20 লক্ষ টাকা এই গরুতে আমি লসে এখনও আছি, থাকার পরেও আমি কোনো এই গরু ছাড়তেছি না। এখান থেকে বাদ হইতে হবে। হ্যাঁ, আমি এখান থেকে আমি এটা আশা করি যে না, এই মাটি ধরেই আমি থাকবো। আমার লস দিছে, এই মাটি দিয়ে একদিন আল্লাহ আমার জাগাবে, এইটাই আমি আশা, আমার সবসময় এইটা আশা। মানে আমি যাতে লস পড়ছি সেটা হ্যাঁ, সেখান থেকে আবার লাভ হবে। হ্যাঁ, আমি যদি করি তবে গরুতে লস নাই, এটা ভুল ধারণা। কেউ ওর গরুতে লস নাই, গরুতে লস হবে কেন? আপনি যদি সলিড, তবে যতটুকু আমি এত সবচেয়ে একটা কথা বলি, খামারালা ভাইগো, যারা আপনারা দুধে, আমাদের নবীজির এই প্রিয় খাদ্য হলো দুধ, এই দুধে কাউরে ভেজাল দিয়া 1 ফুট পানি দিয়া আপনি ব্যবসা করবেন না, তাহলে আপনার খামারও থাকবে না, আপনার বাচ্চা মারা যাবে, আপনার ব্যবসা থাকবে না। সলিড ব্যবসা করবেন, একদিন এই সলিড ব্যবসায় আল্লাহ আপনাকে উঠাই দিবে। আমি যতটুকু মনে করি, আমারটা যে আমি বলতে পারি যে আমি সলিড আছি, আমি আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ, আমি দুধে কোনো দিন ভেজাল দিয়ে আসি নাই। আমি আমার নবীরে বলতে পারবো যে আমি নবীজির এই দুধটা হলো প্রিয় খাদ্য। এই দুধ নিয়ে অনেকে অনেক করে, অনেক 2 নম্বরই চোখে দেখি না, আমি এটা করতে চাই না। লস হইলো, আমি এইভাবে যদি 4টা ডাইল ভাত খাওয়াই আল্লাহ না, আমি তাতেই, তবে আমি ভেজাল কাউরে খাওয়াইতে রাজি। আলাউদ্দিন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকেন, আরেকদিন এসে কথা হবে। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। আমার